আপনারা ইউটিউবে ভিসা রিলেটেড যে ভিডিওই দেখেন অবশ্যই চ্যানেলটিকে চেক করে নেবেন কোন চ্যানেলের ভিডিও দেখতেছেন, চ্যানেলটি ভেরিফাইড কিনা। কারণ ইউটিউবে অনেক চ্যানেলই আছে যারা ভেরিফাইড চ্যানেলগুলো থেকে ভিডিওগুলো ডাউনলোড করে নিজেদের চ্যানেলে পোস্ট করে এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের প্রতারণা করে থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটা হচ্ছে বর্তমানে যারা দুবাইতে আছেন তারা দুবাই থেকে কোন কোন উপায়ে বৈধভাবে ইউরোপে যেতে পারেন। কারণ আমার কাছে বেশ কিছু ফাইল এসেছে যারা দুবাই থেকে নিজে নিজে কোনো প্রকার এজেন্সি ছাড়া সাকসেসফুলি যেতে পেরেছে। তো এই ভাই সে কিন্তু দুবাইতে অ্যাজ এ ওয়েল্ডার হিসেবে কাজ করতো, দুবাই থেকে সরাসরি নিজে অ্যাপ্লাই করে সে ক্রোয়েশিয়াতে গিয়েছে এবং তার ভিসাটা কিন্তু কাতার এম্বাসি থেকে এসেছে, এখানে দোহা লেখা আছে। এটা নিয়ে সম্পূর্ণ একটা ভিডিও কিন্তু আমার দেওয়া আছে। এবং এর পাশাপাশি রাজু ভাই যে বর্তমানে অস্ট্রেলিয়াতে আছে, সেও কিন্তু দুবাইতে অ্যাজ এ ওয়েল্ডার হিসেবে কাজ করতো এবং দুবাই থেকে সে বাংলাদেশে এসে বাংলাদেশ থেকে প্রসেস করে অস্ট্রেলিয়াতে গিয়েছে এবং তার দুবাইয়ের এক্সপিরিয়েন্সটাই কিন্তু তার জন্য ভিসার ক্ষেত্রে কাজে দিয়েছে। এরপর এটা হচ্ছে পোল্যান্ডের ভিসা সাকসেস, সেটাও কিন্তু মিডল ইস্ট থেকেই এসেছে। ইটালিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিসা হয়েছে দুবাই থেকে, বাংলাদেশ থেকে বা মিডল ইস্ট থেকে সরাসরি গত বছর। তো এই প্রত্যেকটা সাকসেসই কিন্তু একটা নির্দিষ্ট দিকে উল্লেখ করতেছে যে আমরা যারা বর্তমানে দুবাইতে আছি অথবা এন্টায়ার মিডল ইস্টে আছি, তারা যদি প্রপারভাবে ট্রাই করি কোনো প্রকার এজেন্সি ছাড়াই আমরা কিন্তু ইউরোপে বৈধভাবে যেতে পারি। কে কোন প্রফেশন থেকে অ্যাপ্লাই করলে, কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করলে কার জন্য ভিসা পসিবিলিটি কতটুকু থাকবে সেই বিষয়ে ডিটেলসে আমরা আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিও রিলেটেড সমস্ত আপডেট ইনফরমেশন কিন্তু আমার ফেসবুক পেজে পোস্ট করা থাকে, অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমত আমরা একটু দুবাইয়ের জব সেক্টরটা বুঝে নিই। বাংলাদেশ থেকে যারাই দুবাইতে যাচ্ছেন তারা হয়তো কনস্ট্রাকশন সেকশনে অথবা দুবাই ট্যাক্সিতে অথবা এই ট্যাক্সি সেক্টরে কোনো না কোনো কোম্পানিতে আছেন, তারপরে ট্যুরিজম এবং হসপিটালিটি সেক্টরে কাজ করতেছেন এবং একটা বড় অংশ জেনারেল ওয়ার্কারে কাজ করতেছেন। এখন ধরেন ইনি হচ্ছেন মিস্টার এ। এখন মিস্টার এ যদি ইউরোপে যেতে চায়, সে যদি কনস্ট্রাকশন সেকশনে কাজ করে থাকে, অবশ্যই সে একজন স্কিল কনস্ট্রাকশন ওয়ার্কার। এখন সে যদি হসপিটালিটি সেক্টরে অ্যাপ্লাই করে তখন তো সেখানে তার কোনো পসিবিলিটি থাকবে না। কে কোন প্রফেশন থেকে আছি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে আপনারা জানাবেন এবং কোন প্রফেশন থেকে ইউরোপের কোন কান্ট্রিতে অ্যাপ্লাই করলে ভিসা পসিবিলিটি বেশি থাকবে এবং আমাদের কি কি সতর্কতা পালন করতে হবে, সবকিছু ডকুমেন্টস, ভিসা ডকুমেন্টস থেকে জব অফার ডকুমেন্ট যাচাই বাছাই করার পদ্ধতি, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে এই ইউরোপ কান্ট্রিতে আমরা জবগুলো কিভাবে ম্যানেজ করব বা আমার ট্রাস্টের যে সোর্সটা কোনটা হবে। তো আমি যদি আমার কাছে থাকা সাকসেস ফাইলগুলোকে অ্যানালাইসিস করি, তো সেখান থেকে একটা জিনিসই দেখা যাচ্ছে তারা সবাই কিন্তু নিজে নিজে আবেদন করেছে কোনো প্রকার এজেন্সি ছাড়া এবং তাদের ভিসাটা এসেছে সরাসরি স্পন্সর কোম্পানির মাধ্যমে। তাই তাদের জন্য কোনো প্রকার এক্সট্রা খরচ করতে হয়নি, তারা কোনো প্রকার হয়রানির শিকার হয় নাই। সো যেটা করেছে তারা স্পন্সর কোম্পানি ম্যানেজ করে অ্যাপ্লাই করেছে। ওয়েল, এক্ষেত্রে ফার্স্ট স্টেপ হলো আপনি আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী, ধরেন আপনি যদি কনস্ট্রাকশন ওয়ার্কার হন, ফর এক্সাম্পল কনস্ট্রাকশন কাজগুলো কোন কান্ট্রিতে হয়, ডেভেলপিং কান্ট্রিতে। তো দুবাই, বাংলাদেশ, ইন্ডিয়া এই ধরনের ডেভেলপিং কান্ট্রিগুলোতে কনস্ট্রাকশন ওয়ার্কারের চাহিদা থাকে। এখন আমার দেখতে হবে যদি আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার হয়ে থাকেন ইউরোপের ভিতরে কোন কান্ট্রিগুলো ডেভেলপিং কান্ট্রি। তো ইউরোপের ভিতরে হাঙ্গরি হচ্ছে একটা ডেভেলপিং কান্ট্রি, এখানে আরো থাকতে পারে, আমি ফর এক্সাম্পল বলতেছি। যেহেতু হাঙ্গরি একটা ডেভেলপিং কান্ট্রি, তো এখানে আপনি দেখেন যে হাঙ্গরিতে যে লেবার শর্টেজটা রয়েছে সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কনস্ট্রাকশন সেকশন রিলেটেড, ওয়েল্ডার, রুফার, তারপর প্লাম্বার, মাইনিং এই ধরনের কিন্তু অনেকগুলো সেক্টর রয়েছে যেটা কনস্ট্রাকশন ওয়ার্কারের সাথে সরাসরি ম্যাচ করে। এখন ধরেন আপনি দুবাইতে একটা বড় কোম্পানিতে চাকরি করতেছেন অ্যাজ এ কনস্ট্রাকশন ওয়ার্কার এবং বা ওয়েল্ডার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান যে কোনো ফিল্ডে হোক, আপনি যদি হাঙ্গরিতে প্রপার কোম্পানি খুঁজে অ্যাপ্লাই করেন, আপনার যদি প্রপার এক্সপিরিয়েন্স থাকে এবং আপনাকে যখন কোম্পানি কিছু জিজ্ঞেস করবে ইংলিশে হোক বা কাজের ভিডিও দেখতে চাক, সেটা যদি আপনি প্রপারলি দিতে পারেন, আপনিও এই যে বিগত দিনে যে ভাইয়েরা গিয়েছে এইভাবে যেতে পারবেন। এখন আমার চ্যানেলে ক্রোয়েশিয়া, গ্রিস, লিথুনিয়া, এস্তোনিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, পোল্যান্ড প্রত্যেকটা কান্ট্রিরই কোন কোন সেকশনে তাদের চাহিদা রয়েছে এবং আপনারা কিভাবে জবগুলো অ্যাপ্লাই করতে পারেন, কিভাবে ফাইল রেডি করতে হবে, স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। ওয়েল, এখন আমি আপনাদেরকে কিছু ফাইল দেখাচ্ছি। ধরেন এই ফাইলটা ভাই বর্তমানে দুবাইতে আছে, তার প্রফেশন হচ্ছে একজন কুক। এরপরে আমার কাছে আরো একটা ফাইল আছে, সে হচ্ছে একজন ইলেকট্রিশিয়ান, যদিও ভাই সৌদি আরবে আছে। সৌদি আরব দুবাই থেকে প্রসেস সেমই। তারপরে এই আরেক ভাই, ইনি হচ্ছে ইলেকট্রিশিয়ান। আর একটা ফাইল, এটা হচ্ছে
ওয়েল্ডার। এখানে আমি 3টে প্রফেশনের জন্য ফাইল দেখালাম 4জন ভাইয়ের। এখন এই 4টা ফাইলের জন্য আমি যদি অ্যাপ্লাই করতে চাই, এখানে যে ওয়েল্ডার আছে একটু বোঝার বিষয় আছে। ওয়েল্ডিং যেখানে প্রয়োজন, যে কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে, সেখানে ইলেকট্রিশিয়ানের কাজও প্রয়োজন আছে। তো আমি যখন কোম্পানিগুলো খুঁজবো আমাকে মাথায় রাখতে হবে সেম ভাবে যেটা আমি একটু আগে বলেছি, যে আমার ইলেকট্রিশিয়ান বা ওয়েল্ডিং এর এই কনস্ট্রাকশন কাজের চাহিদা কোন কান্ট্রিতে বেশি আছে। আমি স্টাডি করে দেখবো। আমার এখানে ইউরোপে আরো অনেক কান্ট্রি আছে যেগুলো ভালো কান্ট্রি, সেগুলোর নাম এখানে উল্লেখ করেছি। তো এই কান্ট্রিগুলোর ভিতরে কোথায় কোথায় আমার কনস্ট্রাকশন ওয়ার্কারের চাহিদা আছে, যদি আমি দেখি হাঙ্গেরিতে চাহিদা আছে, ইস্তোনিয়াতে আছে, তারপরে হচ্ছে ক্রোয়েশিয়াতে আছে, ক্রোয়েশিয়াতে প্রচুর পরিমাণে চাহিদা আছে, তাহলে আমি এই 3টা কান্ট্রির জন্য ফাইল রেডি করে আস্তে আস্তে অ্যাপ্লিকেশন শুরু করব। এই প্রত্যেকটা কান্ট্রির জন্য আমার সিভি ফরম্যাট কিন্তু সেম, ইউরোপাস ফরম্যাটের সিভি লাগবে এবং কভার লেটারের ফরম্যাটও সেম। এই প্রতিটা কান্ট্রির সিভি এবং কভার লেটারের ফরম্যাট সেম। তো আমি এই একটা ফরম্যাটের সিভি এবং কভার লেটার দিয়ে কিন্তু আমি ইউরোপের এই সমস্ত কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারবো। এরপর যে আমি চলে আসি হচ্ছে যে কুক, যে ভাই অ্যারাবিয়ান কুক, এখন সে ভাই যদি অ্যাপ্লাই করতে চায় তাহলে আমাকে দেখতে হবে এই কান্ট্রিগুলোর ভিতরে কোন কান্ট্রিগুলোতে টুরিস্ট এরিয়া বেশি আছে এবং সেখানে অ্যারাবিয়ান ফুডের চাহিদা কি রকম রয়েছে। ফর এক্সাম্পল, হাঙ্গেরির বুদাপেস্ট হচ্ছে একটা টুরিস্ট এরিয়া। হাঙ্গেরির ক্যাপিটাল বুদাপেস্টে কিন্তু আমি অ্যারাবিয়ান রেস্টুরেন্ট পেয়ে গেছি, মানে অবশ্যই সেখানে অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে অ্যারাবিয়ান রেস্টুরেন্ট। তো একটা বিষয় ক্লিয়ার, যদি আমার কাছে ভালো অ্যারাবিয়ান ফুড রান্না করার যোগ্যতা থাকে তাহলে কিন্তু আমি এই রেস্টুরেন্টগুলোতে অ্যাপ্লাই করতে পারি এবং এখান থেকে আমার জন্য জব অফার লেটার আসার সম্ভাবনা সব থেকে বেশি। তো প্রতিটা কান্ট্রিরই নির্দিষ্ট একটা সেক্টর থাকে বা কোনো চাহিদা সম্পূর্ণ কিছু কাজ থাকে। তো আমার কোন কান্ট্রিতে কোন কাজের চাহিদা কতটুকু সেটা বুঝে আমার অ্যাপ্লাই করতে হবে। তো এখন অনেকেই বলে যে ভাই আমরা অনেকগুলো অ্যাপ্লাই করে রেসপন্স আসে না। রেসপন্স না আসার দুটো কারণ, একটা হচ্ছে হয়তো আপনার এই যোগ্যতা এটা কোম্পানি পছন্দ করতেছে না বেসিক, আর একটা হচ্ছে আপনি হয়তো প্রপার কোম্পানিতে অ্যাপ্লিকেশন করতে পারতেছেন না। যখন আপনার অ্যাপ্লিকেশন গুলো প্রপার কোম্পানিতে হবে এবং প্রপার ভাবে হবে এবং আপনার এক্সপিরিয়েন্স গুলো সেভাবেই হাইলাইট করা হবে যেটা কোম্পানি পছন্দ করবে, এই দুইটা বিষয় যখন মিলবে তখনই আপনার জন্য অফার লেটার আসবে। আপনার প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স রয়েছে বাট আপনার অ্যাপ্লিকেশন পদ্ধতি ভুল, তাহলেও হবে না। আবার আপনি প্রপার ওয়েতে অ্যাপ্লাই করতেছেন, আপনার এক্সপিরিয়েন্স নাই বা সেরকম স্ট্যান্ডার্ড মানের এক্সপিরিয়েন্স নাই, আপনারও হবে না। তো এগুলো মাথায় রেখে সামনে আগাতে হবে। এই ক্ষেত্রে সাকসেস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ভিসা পাওয়া, আর একটা সাকসেস হচ্ছে আপনি অ্যাপ্লাই করতে গিয়ে কোনো প্রকার অর্থনৈতিক হয়রানির সম্মুখীন না হওয়া, অর্থাৎ আপনি আপনার টাকা এবং সময় দুইটাই সেভ করতে পারলেন। এখন আপনি যদি ভুলভাবে অ্যাপ্লাই করলেন, ভিসা তো হইলই না, আপনার টাকাও চলে গেল, তাহলে আপনার তো টোটালটাই লস। এই যে ভাই ভিসাটা পেয়েছে সে কিন্তু যে ভিডিওগুলো দেখে প্রসেস করেছে সেটা কিন্তু এটার পিছনে থাকবে অবশ্যই, তাই না? তো আমরা সবসময় একটু ব্যাকডেটেড ভিডিওগুলো দেখতে অনীহা প্রকাশ করি, বাট আসলে বিষয়টা এরকম না। এরপরে ফর এক্সাম্পল আপনি ক্রোয়েশিয়া নিয়ে যদি চিন্তা করেন যে আমি ক্রোয়েশিয়াতে যাব তো কিভাবে প্রসেসটা করতে পারি, ওয়েল এই ক্ষেত্রে আমার ক্রোয়েশিয়া রিলেটেড যে সাকসেস ভিডিওটা আছে সেটা মোটামুটি 6 মাস আগে পোস্ট করা হয়েছে। তো এইটার পরবর্তীতে কিন্তু আমি আরো লেটেস্ট কিছু ভিডিও দিয়েছি, যেমন ক্রোয়েশিয়া এবং এস্তোনিয়াতে জয়েন্ট অ্যাপ্লিকেশন, এটার পিছনে আরো দুই একটা রয়েছে। এভাবে এই 4 থেকে 5টা ভিডিও হয়তো আমার চ্যানেলে রয়েছে। এই 4 থেকে 5টা ভিডিওর ভিতরে ক্রোয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করা, কত টাকা খরচ হবে, কিভাবে করতে হবে, ফাইল কিভাবে রেডি করতে হবে, সবকিছু এখানে বলা আছে। তো আমি যেটা করব আপনাদের সুবিধার জন্য, গুরুত্বপূর্ণ ভিডিওগুলোকে আমি একত্রিত করে এই লিঙ্কগুলোকে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যে যে কান্ট্রিতে অ্যাপ্লাই করতে চান সেই কান্ট্রি অনুযায়ী ভিডিওগুলো দেখবেন। এখন আপনারা ধরেন এই 5টা ভিডিও দেখার জন্য ওভারঅল আপনার 1 ঘন্টা সময় দিতে হবে। এখন এই 1 ঘন্টা সময় যদি আপনি ব্যয় না করতে পারেন তাহলে আপনি কিভাবে চিন্তা করেন যে আপনি নিজে নিজে প্রসেস করে ইউরোপের মতো কান্ট্রিতে চলে যাবেন? এখন এই 1 ঘন্টা কি শুধু আপনার ভিসার জন্যই প্রয়োজন? না, আমার কাছে এরকম অজস্র এসএমএস আসে যে ভাই 2 লাখ টাকা ধরা খাইছি, 5 লাখ টাকা ধরা খাইছি, 6 লাখ টাকা ধরা খাইছি। আসলে এটা কিভাবে হয়? ধরেন এই একটা ডকুমেন্টস দেওয়া হয়েছে, তার নাকি অস্ট্রেলিয়াতে চাকরি হয়েছে, এটা হচ্ছে তার অফার লেটার, এটা দিয়ে তার থেকে টাকা পয়সা চাওয়া হচ্ছে। সাধারণত প্রবাসী ভাইয়েরা যারা একটু সহজ সরল হয় তাদেরকে এইসব ডকুমেন্টস দিয়ে এবং ভুয়া ভিসা ডকুমেন্টস গুলো দিয়ে তাদের থেকে টাকা নেওয়া হয়। তো যখন আপনি এই ভিডিওগুলোকে দেখবেন, এগুলোর ভিতরে আমি সবসময় কিভাবে মানুষকে ঠকানো হয়, কিভাবে এখান থেকে নিজেকে রক্ষা করতে পারি এই বিষয়ে বলতেছি। অবশ্যই এই বিষয়গুলো দেখলে বুঝলে আপনার জন্য অন্তত সেকেন্ড সাকসেসটা কনফার্ম আপনি পাবেন, যে আপনি কোনো প্রকার হয়রানি বা কোনো প্রকার অর্থনৈতিক কোনো লসের শিকার হবেন না। আর আপনার যদি যোগ্যতা থাকে আপনার ভিসাটা হয়তো আল্লাহ তাআলা রিজিকে লিখলে পেতে পারেন। তো আপনাকে ভিসা দিয়ে বিদেশে পাঠানো আমার কাজ না, আপনাকে সঠিক গাইডলাইন দেওয়া, রাস্তা দেখানো হচ্ছে আমার দায়িত্ব। আমার চ্যানেলে আমি সেটাই করে আসতেছি, আপনারা বিষয়গুলো দেখলে উপকৃত হবেন। ওয়েল এক্ষেত্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্স কিভাবে চেক করতে হয়, অনেকেই আমরা পারি না। এই ভিডিওটা নিচে গেলে দেখবেন এখানে সি মোড লেখা আছে, এখানে ক্লিক করলে এখানে আপনারা কান্ট্রি বাই কান্ট্রি প্রত্যেকটা ভিডিও ডিটেলস লিঙ্ক সহ পেয়ে যাবেন। আর আমি এই লিঙ্কগুলোকে আমার ফেসবুক পেজে পোস্ট আকারে কান্ট্রি বাই কান্ট্রি দিয়ে দিব, আপনাদের জন্য বুঝতে অনেকটাই সহজ হবে। এর পাশাপাশি মানুষ আরেক প্রকার স্ক্যামের শিকার হয় হচ্ছে ইউরোপ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর জন্য, কারণ ইউরোপে যাওয়ার পরে প্রায় 1 থেকে 1.5 মাস সময় লাগে হচ্ছে ব্যাংক
অ্যাকাউন্ট খুলতে, তো আপনারা ইউরোপে যাওয়ার আগেই কিন্তু এই সমস্যাটা সমাধান করে যেতে পারেন। কারণ হচ্ছে ইউরোপ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন মানুষ হয়, আর এই সমস্যাগুলোর সমাধান নিয়ে এসেছে আইফাস্ট গ্লোবাল ব্যাংক। আইফাস্ট গ্লোবাল ব্যাংক হচ্ছে সিঙ্গাপুরের মেইন বোর্ড লিস্টেড কোম্পানি আইফাস্ট কর্পোরেশন লিমিটেডের একটি পার্ট। আর একটা বিষয়, এতগুলো ব্যাংক থাকতে আমি এই একটা ব্যাংকে কেন রিকমেন্ড করতেছি, এর কারণ হচ্ছে যে আপনি সরাসরি ইউকে অথবা ইউরোপের বাইরে থেকে যে কোনো জায়গায় বসেই এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তার জন্য খুব বেশি ডকুমেন্টস এর প্রয়োজন হবে না। এই ব্যাংকটাতে অ্যাকাউন্ট খোলার জন্য মিনিমাম কোনো ডিপোজিট, আপনার অ্যাকাউন্ট ওপেনিং চার্জ অথবা এনুয়াল কোনো ফি এগুলোর প্রয়োজন নেই। আপনার ডিপোজিটটা ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কম্পেনসেশন স্কিমের আন্ডারে সিকিউর থাকবে, অর্থাৎ হচ্ছে আপনার ডিপোজিট নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই। এর পাশাপাশি আপনি বিশ্বের সব থেকে বড় 6টা কারেন্সিতে আপনার টাকা ট্রানজাকশন করতে পারবেন, কনভার্ট করতে পারবেন ইনস্ট্যান্ট, সেটার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে আপনি ইউকে অথবা ইউরোপে যখন কাজ করবেন, টাকা ইনকাম করবেন, সেগুলো যদি আপনি এই ব্যাংকে ডিপোজিট রাখেন, সেক্ষেত্রে আপনি 4.55% ইন্টারেস্টও পাবেন। আর আমি কম্পেয়ার করে দেখেছি আইফাস্ট গ্লোবাল ব্যাংকই সবসময় সব থেকে ভালো ডলারের রেটটা প্রোভাইড করে থাকে। ফর এক্সাম্পল, আজকে ডলারের অনলাইন কারেন্সি রেট হচ্ছে 119.51 বাংলাদেশি টাকা $1 বিপরীতে। আর আপনি যদি আপনার ডিপোজিটটাকে বাংলাদেশে ডলারের রেটে কনভার্ট করতে চান, সেক্ষেত্রে আপনি ডলারের রেট পাচ্ছেন 121 টাকা, অর্থাৎ আপনি সর্বোচ্চ রেটটা এখান থেকে পেয়ে যাচ্ছেন। এটা আর একটা বড় বেনিফিট। এগুলো তো গেল কমন বেনিফিটস। এরপরে হচ্ছে সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা, সেটা হচ্ছে ইজি রেমিট। বাংলাদেশ থেকে যারা আমরা ইউরোপে অলরেডি গিয়েছি, স্টুডেন্ট বিষয় হোক, ওয়ার্ক পারমিটে হোক, বা আমরা যারা যাব, তারা বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে যদি আমরা আইফাস্ট গ্লোবাল ব্যাংকের ইজি রেমিটটা ব্যবহার করি, ইনস্ট্যান্ট পেমেন্টের মাধ্যমে কিন্তু আমি একটা রেমিটেন্সও পাবো। আর এই সরাসরি রেমিটেন্স সহ কিন্তু আপনার বিকাশে অথবা ব্যাংকে অথবা নগদে যে কোনো জায়গায় আপনি আপনার টাকাটা নিতে পারবেন। আমার লাস্ট কিছু পেমেন্ট আমি এই আইফাস্ট গ্লোবাল ব্যাংকের মাধ্যমে করেছি, আমি সেগুলো ট্রানজাকশনগুলো দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে তারা কিন্তু কোনো এক্সট্রা সার্ভিস চার্জ কাটেনি, বরঞ্চ আমি কিন্তু একটা রেমিটেন্স হিসেবে এক্সট্রা টাকাও আমি পেয়েছি। সো ইউরোপ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে আইফাস্ট গ্লোবাল ব্যাংক হতে পারে আপনার জন্য ফার্স্ট চয়েস। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।